لله رب العالمين فاطر السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين شفيع المذنبين خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على وآله وأصحابه صلى الله على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نگاهی عشق ومستی میں وہی اول وہی آخر وہی قرآن وہی فرقان وہی یاسین وہی طه بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله زمین و زمان تمہارے لیے مکین و وفا تمہارے لیے سنین و سنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے بلغ العلا
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم حضرات علماء کرام مسلمان اعزام رحمني ورحمكم الله আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দরবারে লাখো শুকর আদা করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে হজের মাসের অন্যতম মাস পবিত্র জিলকত শরীফের দ্বিতীয় জুমা নামাজ জুমা আদায়ের মহান লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার বসা সবাই একত্রিত হয়ে সালাম আরজ করার সুযোগ আর তৌফিক যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন তার দরবারে করছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দুরূদ ও সালামের হাদিয়া করম করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী নুরুন নবী হায়াতুন নবী ইমামুল আম্বিয়া নবী নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূরি দরবারে উচ্চ আওয়াজে আরেকবার করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত কয়েক জুমায় আমরা কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামলের উপর আলোচনা করেছিলাম। সূরাতুন নামলের আলোচনা গত জুমায় আমরা শেষ করেছি। আজকে কোরআনে হাকিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে কারিমা শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে ইসলামের অন্যতম ব্যয়বহুল ইবাদত শারীরিক এবং মালি ইবাদত পবিত্র হজ সম্পর্কে আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া তাওফীকি বিল্লাহ। আমরা জানি ইসলামের পাঁচটি স্তম্ভ আছে, পাঁচটা খুঁটি আছে। কয়টা খুঁটি? যেরকম একটা বিল্ডিং দণ্ডায়মান হয়ে থাকার জন্য, দাঁড়িয়ে থাকার জন্য, ছাদ বহন করার জন্য যেরকম পিলারের প্রয়োজন আছে, অনুরূপভাবে ইসলাম যে পাঁচটা পিলারের উপর দণ্ডায়মান সেই সম্পর্কে আমরা সবাই জানি। জানি কি জানি না? ইসলামের বেনা কয়টি? পাঁচটি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। পাঁচটা খুঁটির উপর ইসলাম প্রতিষ্ঠিত। পাঁচটার মধ্যে একটাকেও যদি কেউ অবজ্ঞা করে, অমান্য করে, অনিয়া প্রকাশ করে, তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমরা জানি ইসলামের এই পাঁচটা গুরুত্বপূর্ণ খুঁটির একটা হচ্ছে ঈমান, যেটা অন্তরের সাথে সম্পর্ক। কিসের সাথে? ঈমানের কালিমা যখন আপনি পড়ে ফেলবেন, আপনার উপর আবশ্যক হয়ে যাবে নামাজ। আমরা জানি নামাজ হচ্ছে শারীরিক ইবাদত। কি ইবাদত? শারীরিক ইবাদত। নামাজ পড়তে টাকার প্রয়োজন হয় না। যার কাছে টাকা নাই সেও নামাজ পড়বে, যার কাছে টাকা পয়সা আছে সেও পড়বে। ধনী গরিব, দরিদ্র, ফকির, মিসকিন, রাজা, বাদশা সবার জন্য যে ইবাদত আল্লাহ আবশ্যক করে দিয়েছেন, সেই ইবাদতের অন্যতম ইবাদত হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। ঈমানের পরে সকল ইবাদতের মধ্যে আল্লাহ নামাজকে স্থান দিয়েছেন। নামাজের পরে আরেকটি শারীরিক ইবাদত হচ্ছে রোজা। কি বলেন না? রোজা শারীরিক ইবাদত। রোজা রাখার জন্য অর্থের সাথে তেমন কোনো সম্পর্ক নেই। সাহারি খাওয়া এটা অর্থের উপর বহন করে না, কারণ অর্থ যার কাছে আছে সেও খাচ্ছে, যার কাছে অভাব সেও খাচ্ছে। ধনী ধনীর মতো খাচ্ছে, অভাবী অভাবীর মতো খেয়ে জীবন যাপন করছে। তো নামাজ পেলাম শারীরিক ইবাদত, আরেকটা হচ্ছে রোজা
সেটা কি ইবাদত? শারীরিক ইবাদত। নামাজ যেরকম অসুস্থ হলে পড়ার ক্রাইটেরিয়া সিস্টেম আছে, অনুরূপভাবে রোজাও অসুস্থ হলে রাখার কিছু ক্রাইটেরিয়া, কিছু সিস্টেম, কিছু নিয়মানুবর্তিতা আছে না নেই? কালিমা, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে ইসলামের অন্যতম ব্যয়বহুল ইবাদত, যে ইবাদতের নাম হচ্ছে হজ। যেটা শারীরিক এবং আর্থিক দুটোর সাথে সম্পর্ক। শারীরিক এবং আর্থিক। আপনার শারীরিক যোগ্যতা আছে, সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী আপনি, শক্তি সামর্থ্য সব আছে, কিন্তু আর্থিক সামর্থ্য নাই, তাহলে আপনার উপর হজ ফরজ হয় নাই। আপনার আর্থিক কোনো অভাব নাই, কিন্তু আপনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, উঠি বসতে পারেন না, বসতে শুনতে পারেন না, আপনার শারীরিক যদি এই কন্ডিশন হয়, তাহলে আপনার উপর হজ কি নয়? ফরজ নয়। এই জন্য ইসলামের মধ্যে যেটা শারীরিক এবং মালি ইবাদত, বদনী এবং মালি ইবাদত, আর্থিক এবং শারীরিক ইবাদত, যে ইবাদত সেটা হচ্ছে হজ। সেটা কি? আর একটা হচ্ছে যাকাত। এই যাকাত হচ্ছে মালি ইবাদত, সম্পদের ইবাদত। কিসের ইবাদত? তাহলে আমরা এই পাঁচটা ইসলামের বেলা, তার মধ্যে চারটে হচ্ছে ইবাদত সংক্রান্ত। কি সংক্রান্ত? নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ শারীরিক ইবাদত, রোজা শারীরিক ইবাদত, হজ শারীরিক এবং আর্থিক ইবাদত, যাকাত হচ্ছে আর্থিক ইবাদত, মালি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু বুঝতে আপনাদের কষ্ট হয়েছে? এই পাঁচটি স্তম্ভের অন্যতম ব্যয়বহুল শারীরিক এবং মালি ইবাদতের নাম হচ্ছে হজ। সুবহানাল্লাহ। কি বলেন না? হজ। হজ ফরজ না নফল? ফরজ ইবাদত। কিন্তু কখন ফরজ হবে? আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন কখন আপনার উপর হজ ফরজ। হজ কখনো কখনো ফরজ হয়ে যায়, কখনো নফল হয়, আবার কখনো এই যে বললাম শারীরিক যোগ্যতা নাই, তাহলে আপনি হজ করবেন, সেটা কিভাবে করবেন তার একটা সিস্টেম, পদ্ধতি আল্লাহর নবী সরকারে মদিনা সুরুর কবসিনা রাহমাতুল্লিল আলামিন নবী আমাদেরকে বাতিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজের কোনো বদলি নাই। নামাজের কি নাই? বদলি নাই। রোজার কোনো বদলি নাই। রোজার ফিদিয়া দিতে হয় আমরা জানি, সেটা যদি একবারে মুমূর্ষ অবস্থা হয়, আর উঠার কোনো সম্ভাবনা নাই, সুস্থ হওয়ার কোনো কন্ডিশন তার শরীরে নাই, তখন আমরা জানি তার ফিদিয়া দিতে হয়। কিন্তু হজ এটা এমন একটি ইবাদত, যদি আপনার শারীরিক যোগ্যতা না থাকে, আর্থিক যোগ্যতা আছে, তখন আপনি কি করবেন? আল্লাহর নবী সরকারে মদিনা রাহমাতুল্লিল আলামিন সেই সিস্টেম আমাদেরকে বাতিয়ে দিয়েছেন। একমাত্র ইবাদত যেটার বদলি আছে, সুবহানাল্লাহ, এটার কি আছে? বদলে দেওয়া যায়, বদলি। আপনার কমপ্লিট খরচ আপনার একজন যোগ্যতা সম্পূর্ণ ইবাদতকারী ব্যক্তি, যিনি হজের আরকান আহকাম, হজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব, হজের যাবতীয় কার্যক্রম সম্পর্কে ওয়াকিফান আছে, হজ সম্পর্কে যিনি পাণ্ডিত্য অর্জন করেছেন, হজের বিভিন্ন মাকামাতে মুকাদ্দাসাত সম্পর্কে যার ধারণা আছে, এমন একজন ব্যক্তিকে আপনি কমপ্লিট টাকা বহন করে মক্কা থেকে, নিজের জন্মস্থান থেকে, বাংলাদেশ থেকে যাবে, আবার হজের যাবতীয় কার্যক্রম সমাধা করে বাংলাদেশে ফিরে আসবে। এই সময়ের মধ্যে তার আর্থিক এবং তার পারিবারিক যে খরচ সবগুলো আপনি বহন করবেন। এই অবস্থাতে একমাত্র বদল্লা যে ইবাদত করা যায়, সেই ইবাদতের নাম হচ্ছে হজ। হজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা ইমরানের 97 নম্বর আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি
আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ওই সমস্ত বান্দার উপর, ওই সমস্ত মানুষের উপর হজ ফরজ, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি অতটুকু রাস্তা, ওই যে সুদূর মক্কাতুল মুকাররমায় গিয়ে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে হজের যাবতীয় কার্যক্রম সমাধা করে আসার শারীরিক এবং আর্থিক সামর্থ্য যে ব্যক্তি রাখে তার উপর হজ কি ফরজ। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি অস্বীকার করবে, এই লক্ষ লক্ষ টাকা খরচ করা যে ব্যক্তি অবান্তর মনে করবে, অপচয় মনে করবে, যে ব্যক্তি এটাকে টাকা খরচের পন্থা মনে করবে, আল্লাহ বলেন গানিয়ুন আনিল আলামিন, আমি তোমার এই সমস্ত চিন্তা চেতনা থেকে অনেক দূরে, আমি এই সমস্ত কারো প্রতি মুহতাজ নয়। তুমি টাকা খরচ করো বা না করো, এটার জন্য আমি আল্লাহ মুহতাজ নয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম হজ ওই ব্যক্তির উপর ফরজ যে ব্যক্তির ভরণ পোষণ, বাসস্থান, অন্নবস্ত্র এগুলোর খরচ স্বয়ং সম্পূর্ণ থাকার পরে ওই ব্যক্তি মক্কাতুল মুকাররমায় গিয়ে হজের যাবতীয় কার্যক্রম শেষ করে মদিনাতুল মুনাওয়ারায় দরবারে নবুয়তে হাজিরি দিয়ে আবার সুদূর বাংলাদেশে ফিরে আসতে পারবে। এই সময়ের মধ্যে তার স্ত্রী, পরিবার, ছেলে মেয়ে, ভরণ পোষণ, বাসস্থান, অন্নবস্ত্রের খরচ থাকবে, ওই ব্যক্তির উপর হজ। ইসলাম আমাদেরকে একটু সুযোগ দিয়েছেন। আমাদের মাযহাবের ইমাম ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই সুযোগটা আমাদের জন্য গ্রহণ করে দিয়েছেন বিদায় আমরা কিছু সংখ্যক মানুষ বিভ্রান্তের শিকার হই। সেটা কিরকম? কোন কোন মাযহাবে আছে হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে ফেলতে হবে, হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে ফেলতে হবে। কিন্তু আমাদের মাযহাবের ইমাম একটু রুখসত দিয়েছেন, শিথিল করেছেন, বলে যে হজ ফরজ হওয়ার সাথে সাথে না করলেও বিলম্বে করলেও সারবে, কিন্তু করার চিন্তা চেতনা, মন মানসিকতা থাকতে হবে। এই কথাটার সুযোগ নিয়ে আমরা বসে থাকি দিনের পর দিন, কালের পর কাল, বছরের পর বছর অতিক্রম হয়ে যায়, আমরা হয়ে যাই বুড়া, বার্ধক্যে আমাদেরকে দাবিতে করে, বার্ধক্যে আমরা পরিণত হয়ে যাই। যার দরুন আমরা বাংলাদেশের মানুষ আমরা বার্ধক্যজনিত অবস্থায় হজ করার চিন্তা চেতনা করি। যত কুকর্ম, খারাপ কর্ম, যত কাজ, যত কিছু আছে, ভালো বলেন খারাপ বলেন, সব সমতা করে হয়তো এইবার চিন্তা চেতনা বুদ্ধি আল্লাহ বলে যাই, আল্লাহ যদি কবুল করে। এর অবস্থায় আমরা এমন একটা অবস্থায় আমরা যাওয়ার জন্য চিন্তা করি যে অবস্থায় হজে গিয়ে হজের যাবতীয় কার্যক্রম সমাধান করা আমাদের জন্য কঠিন হয়ে যায়, কামা হক আমরা আদায় করতে পারি না। হজের মধ্যে এমন কিছু কার্যক্রম আছে যে কাজ করলে আপনার জীবনের সব গুণাগুলো মাফ হয়ে যায়। এবং কিছু কাজ আছে যে কাজ করলে আপনার জীবনের অজান্তা, অজানা বড় বড় কবিরা গুনাহ মাফ হয়ে যায়। যে কবিরা গুনাহ আপনি করেছেন কিন্তু আপনি জানেন না যে আপনার জীবনে এমন একটা কবিরা গুনাহ হয়েছে যে গুনাহটার জন্য আপনি তওবা করতে পারেন নাই, তওবা করার সুযোগ আপনার হয় নাই, অথবা আপনি যে এত বড় গুনাহ করে ফেলেছেন সেটাও আপনি জানেন না, এটার জন্য যে আপনাকে তওবা করতে হবে সেটাও আপনি জানেন না। এত বড় অজানা কবিরা গুনাহ আপনি করে বসেছেন। ইসলাম বলে তুমি হজের মধ্যে এমন কিছু কার্যক্রম করবে যে কাজের বদৌলতে তোমার বড় বড় জীবনের অজানা কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন আমরা জানি হজের মধ্যে একটা কাজ আছে যে জিলহজ মাসের 10, 11 এবং 12 এই 3 দিনে শয়তানকে 49টা কঙ্কর নিক্ষেপ করতে হয়। কয়টা বলেন না?
সবাই বলেন কয়টা? প্রথম দিন 10 তারিখ 7টা, 10 তারিখ কয়টা? 7টা। 11 তারিখে 3 সাথে 21টা, 12 তারিখে 3 সাথে 21টা, তাহলে 21 দুগুণে 42, 42 এর সাথে কত? 49। এই 49টা কঙ্কর নিক্ষেপ করা হজের যতগুলো ওয়াজিব আছে ওই ওয়াজিবের মধ্যে অন্যতম একটা ওয়াজিব হচ্ছে 10, 11 এবং 12 জিলহজ জমরায় গিয়ে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, উম্মতরে আমার, তুমি যদি হজে গিয়ে 8 জিলহজ মিনার জমিনে অবস্থান করে, 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করে এবং 10 জিলহজের রাত্রি মুজদালিফার জমিনে অবস্থান করার পরে তুমি পরের দিন সকালবেলায় গিয়ে 10 জিলহজ জমরা গিয়ে যদি শয়তানকে 7টা কঙ্কর নিক্ষেপ করো, 11 তারিখ এবং 12 তারিখে যদি 42টা কঙ্কর নিক্ষেপ করো, মোট এই 49টা কঙ্কর নিক্ষেপ তোমাকে এমন ফায়দা দিবে, তোমার জীবনে অজানা, তুমি জানো না যে তুমি এমন কবিরা গুনাহ করে বসেছো যেটার জন্য তওবা করতে হবে। তোমার জীবনের অজানা 49টা বড় বড় কবিরা গুনাহ এই 49টা কঙ্কর নিক্ষেপের সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং হজ শুধু তাই নয়, আমরা জানি হজ মানে 9 জিলহজ আরাফাতের ময়দানে কি করা? অবস্থা। এটাই হলো মূলত হজ। মনে রাখবেন, হজ যেমন আমাদের বাংলাদেশ থেকে গত 8 তারিখ গিয়েছে ফ্লাইট, এই 8 তারিখে গিয়েছে, জুনের আপনার 20 তারিখে ফিরে আসবে তারা। এই যে প্রায় 2.5 মাসের উপরে সময় তারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় কাটাবে। এই কি 1.5 মাস পর্যন্ত হজ? হজ মাত্র একদিন, একদিন নয়, অর্ধবেলা, অর্ধবেলা নয়, 1 ঘন্টা। এটার নাম হচ্ছে হজ। আরাফাতের ময়দানে সূর্য মাথার উপরে আসার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, 9 জিলহজ আরাফাতের ময়দানে সূর্য ঠিক দুপুর হওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি কেউ আরাফাতের ময়দানে একটু সময় অবস্থান করে তার হজের ফরজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। হজের ফরজ কি হয়ে যাবে? আমরা জানি হজের মধ্যে 3টা ফরজ। কয়টা ফরজ? সবাই বলেন না, কয়টা ফরজ? হজের মধ্যে 3টা ফরজ। একটা হচ্ছে ইহরাম পরা। ইহরাম মানে কি? সাদা একটা কাপড় পরনে, সেলাইবিহীন সাদা একটা কাপড় গায়ে, যে 2টা কাপড়ে কোনো সেলাই থাকবে না, কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না, কোনো রং লাগতে পারবে না, কোনো আতর ব্যবহার করা যাবে না, কোনো সিলাই থাকবে না, সিলাইবিহীন সুগন্ধবিহীন সাদা একটা কাপড় পরনে, একটা কাপড় গায়ে, মাথায় থাকবে না টুপি। আপনি কোনো আভিজাত্য নাই, কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, কোনো বড়ত্বের প্রমাণ নাই। আপনি যেরকম কোটিপতি সেরকম, রিক্সাওয়ালা যেরকম, প্রধানমন্ত্রী সেরকম, একই ড্রেস, একই লেবাসে, একই সময়ে, একই জায়গায়, একই সিস্টেমে, একই পদ্ধতিতে, একই তারিখে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে আরাফাতের ময়দানে অবস্থান করবে হজ করার জন্য। এই হজের নাম্বার 1 ফরজ হচ্ছে ইহরাম পরা। সুবহানাল্লাহ। কি পরা? ইহরাম পরা। সাদা একটা কাপড় পরনে, একটা গায়ে, এই 2টা কাপড় পরিধান করা হজের 3টা ফরজের অন্যতম প্রধান ফরজ। সুবহানাল্লাহ। ইহরাম না পরলে আপনি আরাফাতে যেতে পারবেন না, কোনো লাভ নাই। কি আরাফাতে এমনি আপনি ঘুরবেন, সারাদিন থাকতে পারবেন। আমরা উমরায় যাই, সবসময় আরাফাতে ঘুরে আসি, একদিন যায়, 2 দিন যায়, হাজিরা ঘুরে আসে। সেটা হচ্ছে আরাফাত দেখা, জবরের রহমত অবলোকন করা, জবরের রহমতে উঠা, ইবাদত করা, দোয়া করা, সেগুলা। কিন্তু হজের যে মেন ফরজ, সে ফরজ হচ্ছে 1 নাম্বার ফরজ হচ্ছে ইহরাম পরা। কি পরা বলেন না? 2 নাম্বার ফরজ হচ্ছে 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। সুবহানাল্লাহ। সেই দিন হতে হবে জিলহজের কয় তারিখ? 9 তারিখ। 11 তারিখে হইলে হবে না, 10 তারিখে হইলে হবে না, একই তারিখ
9 তারিখে কখন? সূর্য ঠিক দুপুর হওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়ার পর পর্যন্ত। আপনি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমরা ইমানদার মুসলমান, আমাদের উপর কাজ কি বলেন দেখি? সূর্য অস্ত যাওয়ার পরে আমাদের উপর কাজ কি? মাগরিবের নামাজ বলেন না, কিসের নামাজ? আমরা ইমানদার মুসলমান, সূর্য অস্ত যাওয়ার পরে আমাদের উপর আবশ্যক হচ্ছে কি করা? মাগরিবের নামাজ পড়া। ইসলাম বলে, ইসলাম কি বলে? 9 জিলহজ আরাফাতের ময়দানে তুমি অবস্থান করেছ, সূর্য অস্ত যাওয়ার পরে তোমার উপর মাগরিবের নামাজ ফরজ নয়, সূর্য অস্ত যাওয়ার পরে তোমার উপর আবশ্যক হচ্ছে আরাফাতের জমিন থেকে বের হয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনি বলেন ওগো হজে গেছি, আই নামাজ পড়তে নবম তুলে বলে না, আযান দিছে তো দুই আগে নামাজ পড়বে, ঠিক নিয়ে নামাজ পড়ছে, হয় আযান দিবেই করে না। না না না, ইসলাম বলে কি? ইসলাম বলে আযান দিয়েছে, সূর্য অস্ত নিয়েছে ঠিক, কিন্তু তুমি মাগরিব নামাজ পড়তে পারবে না। তুমি তাড়াতাড়ি আরাফাত থেকে বের হয়ে যাও। আরাফাতের নির্দিষ্ট গণ্ডি, নির্দিষ্ট সীমানা থেকে তোমাকে কি হয়ে যেতে হবে? বলে হুজুর আরাফাতের সীমানা থেকে বের হয়েছি, এবার কি নামাজ পড়তে পারবো? ইসলাম বলে না, এবারও পারবে না। তো কখন পারবে? ইসলাম বলে তুমি যদি আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় যাইতে যাইতে রাতের 3টাও বাজে, সেই 3টা বাজে মুজদালিফার জমিনে গিয়ে খোলা আকাশের নিচে উত্তপ্ত গরম বাড়ির মধ্যে তুমি সেখানে দাঁড়িয়ে মাগরিবের 3 রাকাত নামাজ আগে আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের যে 3 রাকাত নামাজ রাতের 3টা বাজে আদায় করব, সেটা কি কাজা করতে হবে? বলে না না, কাজা না, তুমি দেন ওয়াক্ত, নির্দিষ্ট ওয়াক্তে তুমি ওই ওখানে কি যখন যাবে, যখন তুমি মুজদালিফায় যাবে, তখন তোমার উপর মাগরিবের নামাজের ওয়াক্ত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হজ। তো আমরা বাংলাদেশিরা দেখবেন এই 8 জিলহজ রাত্রে মিনার জমিন থেকে এশারের পরে আর মিনা থেকে আরাফাতে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? আগের দিন রাত্রে নিয়ে যায়। যারা হজ করেছেন তারা দেখেছেন। তো আমরা পরের দিন কেন নেই? পরের দিন এই জন্য নেই, আগের দিন যানজট থাকতে পারে, রোজগার, লক্ষ লক্ষ মানুষ, গাড়ি ঘোড়ার সমস্যা। তো ওই সমস্যা থেকে এড়িয়ে যাওয়ার জন্য, সমস্যা থেকে মুক্ত থাকার জন্য আগের দিন রাত্রে আরাফাতে নিয়ে যায়। কিন্তু আরাফাতের মূল সময় হচ্ছে জোহরের ঠিক দুপুর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে হজের 2 নম্বর ফরজ কি? আরাফাতের ময়দানে 9 জিলহজ অবস্থান করা। হজের 3 নম্বর ফরজ হচ্ছে 10, 11, 12। 10, 11, 12 এই 10, 11, 12 জিলহজ, এই 3 দিনের যে কোনো সময়ে আল্লাহর ঘর তাওয়াফ করা। সুবহানাল্লাহ। হজের ফরজ কয়টি? বলেন না, কয়টি পেলাম? নাম্বার 1 ইহরাম করা, নাম্বার 2 হচ্ছে আরাফাতের ময়দানে 9 জিলহজ অবস্থান করা, নাম্বার 3 হচ্ছে 10, 11, 12 জিলহজ 3 দিনের যে কোনো সময়ে আল্লাহর ঘর কি করা? সাত চক্কর দেওয়া। এই 3টা কাজ হচ্ছে হজের ফরজ। আর 7টা অথবা 8টা কাজ হচ্ছে হজের ওয়াজিব। মাথা মুন্ডানো, সাফা মারওয়া সাই করা, কুরবানি করা, তারপরে আপনার আরাফাতে মিনাতে অবস্থান করা, মুজদালিফাতে রাত্রি যাপন করা, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, এগুলো হচ্ছে ওয়াজিব। এগুলো কি? ওয়াজিব। তাহলে এই যে 30 দিন 40 দিন হাজিরা থাকতেছে, এগুলো যাওয়ার আসার একটা শিডিউল রক্ষা করার জন্য এই এতদিন থাকতে হচ্ছে। তাহলে হজের মূল কাজ হচ্ছে 9 জিলহজ। কয় জিলহজ বলেন? এই 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করার মতো সামর্থ্য যাদের উপর আছে, তাদের উপর হজ কি করে থাকবে। এই হজ আপনি বিলম্ব করবেন। আপনি বর্তমানে আমাদের যেটা বলতে চেয়েছিলাম, আমাদের দেশে আমরা ওই যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী আমরা বিলম্ব করি, মানে হজ ফরজ হওয়ার সাথে সাথে করি না। যেহেতু ইমাম আযম বলছে হজ ফরজ হওয়ার সাথে সাথে না করলে ফরজ হলেও কি হবে? হবে, সারবে। এটাকে আমরা একটা এই ফুজি মনে করে আমরা কি করি? দেরি করে ফেলি। তখন দেখা যায় একবারে বুড়ো হয়ে গিয়েছি, একবারে অসুস্থ হয়ে পড়তেছি, দিন দিন কাজের অক্ষমতা আসতেছে, মাথা চক্কর দেয়, কোমরে ব্যথা করে, শরীর দুর্বল, দাড়ি ভাঙি যাচ্ছে। তখন চিন্তা করি যে একটু যাই আল্লাহর ঘরটা ঘুরে আসি। আপনি নিজেই চিন্তা করেন
তখন অবস্থায় আপনি যদি হজে যান, আসলে কি আপনি হজের সব কাজ ঠিকমতো আদায় করতে পারছেন? তা আপনি যাবেন হজ করার জন্য জীবনে একবার, জীবনে কয়বার? একবার। তা আপনার উপর একবার জীবনে হজ ফরজ, বারবার যদি যাওয়ার সুযোগ থাকে আপনি যাবেন, এটা আপনার এখতিয়ার। কিন্তু আপনাকে একবারের জন্য আল্লাহ বলবে, কয়বারের জন্য? একবার যদি আপনি না যান, সামর্থ্য থাকার পরেও এটার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহর নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে علي بن ابي طالب رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلا تبلغه الى بيت الله الحرام ولم يحج فلا عليه ان يموت يهوديا ولا نصرانيا كما قال عليه الصلاه والسلام। সূরা তিরমিজি শরীফ সিয়াসিত্তার অন্যতম জামিউল কিতাব জামিউত তিরমিজির মধ্যে আল্লাহর নবী সরকারে মদিনা সুরুর মুসলিম রাহমাতুল্লাহ আলামিন নবী ইরশাদ করেছেন, উম্মতে আমার, যে ব্যক্তি হজ করার কি রাখে? সামর্থ্য রাখে। হজ করার সামর্থ্য রাখে। তুবাল্লিগু ইলা বাইতিল্লাহিল হারাম, বাংলাদেশ থেকে বাইতুল্লাহ শরীফ যাওয়া আর্থিক এবং শারীরিক সামর্থ্য আছে, আর্থিক যোগ্যতা আছে, শারীরিক যোগ্যতা আছে, টাকা পয়সাও আছে, শারীরিক সুস্থও আছে, কিন্তু ওয়ালাম ইয়াহুজ্জা, সে কি করলো না? হজ করলো না। আল্লাহ রাসূল বলেছেন আইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, সেই উম্মত যদি ইহুদি হয়ে মারা যায়, নাসারা হয়ে মারা যায়, খ্রিস্টান হয়ে মারা যায়, বিধর্মী হয়ে মারা যায়, জাহান্নামী হয়ে মারা যায়, আমি রাসূল তার জন্য কোনো দুঃখ আসবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। যেই নবী উম্মতের জন্য সবসময় কান্নাকাটি করেন উম্মতকে বাঁচানোর জন্য, সেই নবী বলতেছে তুমি যদি জাহান্নামী হয়ে যাও আমার কিছু চিন্তা চেতনা তোমার জন্য থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনি আল্লাহ রাসূল কত বড় কথা বলেছেন। এই হজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আপনাকে নবজাত শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা নবজাত শিশু যেরকম নিষ্পাপ হয়ে নিষ্পাপ, একটা নবজাতক শিশু জন্মগ্রহণ করার পরে তার কোনো গুণ আছে? কথা বলেন না। গুণে নাই। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর গুণা কি জিনিস সে বুঝে না, তার কোনো গুণা নাই। আল্লাহ রাসূল বলেছেন যে ফাইনাল হাজ্জা, আল্লাহ রাসূল বলেছেন আল উমরাতু ইলাল উমরাতি, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته كما قال عليه الصلاه والسلام। বুখারী এবং মুসলিম, বুখারী শরীফ এবং মুসলিম শরীফে উভয় কিতাবের মধ্যে কিতাবুল হজের মধ্যে এই হাদিস শরীফটি এসেছে। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন ইরশাদ করেছেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে। কার জন্য? কথা বলেন না সবাই, কার জন্য? লোক দেখানোর জন্য নয়, লোকেরা আমাকে হাজি বলবে সেজন্য নয়, নামের আগে আলহাজ লিখবো সেজন্য নয়, লোকেরা হাজি সাহেব ডাকবে এই জন্য নয়। কি জন্য? মান হাজ্জা লিল্লাহ, কার জন্য? যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, সে ফাসিকি, গুনাহের কোনো কাজ করবে না। গুনাহের কোনো কাজ হজে গেল, গুনাহের কোনো কাজ করলো না। হজে গেল আল্লাহর রিজামন্দি হাসিল করলো, আল্লাহকে রাজি করলো, আল্লাহর ঘরে নামাজ পড়লো, নবীর দরবারে গোলাম হিসেবে হাজিরি দিল, নবীকে রাজি করলো। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু, ও হজ করে যখন ফিরে আসলো মনে হয় যেন ওই ব্যক্তি মায়ের কোল থেকে সদ্য আগমন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো। হজ করে আসলে মানুষ নিষ্পাপ মাসুম হয়ে যায়, একমাত্র আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি আরাফাতের ময়দানে অবস্থান করলো তার জিন্দেগির গুনাহ আল্লাহ কি করে দিল। দেখেন আরো কত বড় কঠিন কথা বলেছেন। হজ করতে গেলে আরাফাতের ময়দানে আপনি যদি মনে মনে চিন্তা করেন, হাইরে আমি তো এত বড় গুনাহ করেছি, আমার গুনাহ তো মনে হয় আল্লাহ মাফ করবে, এত বড় গুনাহ আল্লাহ মাফ করবে কিনা,
এই ধরনের সন্দেহ করলে নাকি ইমানের উপর খতরা আসবে, এই ধরনের কোনো সন্দেহ করা যাবে না। আপনি নিঃসন্দেহে আরাফাতের ময়দানে অবস্থান করে আল্লাহর দরবারে তওবা করে কান্নাকাটি করবেন। আল্লাহ বলেন, বান্দারে আমার, আরাফাতের ময়দানে তুমি কদম রেখেছ, 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করেছ, খালেস নিয়তে যদি আমি আল্লাহর কাছে তওবা করো, তোমার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ, আমার রহমত আকাশ পরিমাণ, তোমার গুনাহ যদি হয় সাগরের পানি পরিমাণ, আমার জাহাজ, আমার গুনাহ হচ্ছে আল্লাহর আরশ পরিমাণ রহমতের দ্বারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাকে মাসুম নিষ্পাপ বানাই দিব। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তুমি আরাফাতের ময়দানে হজ করে যে ব্যক্তি যে ব্যক্তি দেশে ফিরে আসলো, সেই জন্য মাসুম নিষ্পাপ হয়ে ফিরে আসলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজ্জু, হে আমার উম্মতেরা তোমরা হজ করো। কি করো? কি করো? সবাই বলেন না, কি করো? হজ করো। ফাইনাল হাজ্জা ইয়াগসিলুজ যুনুব, হজ তোমার গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। কামা ইয়াগসিলুল মা'আদ দামান, যেভাবে গোসল করলে শরীর থেকে ময়লা আবর্জনাগুলো কি হয়ে যায়? দূরীভূত হয়ে যায়। বান্দা যখন, উম্মত যখন হজ করবে, তার আমলনামা থেকে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আমরা তো সম্পদের পুঞ্জীভূত করি, সম্পদ জমা করি, একটা বাড়ির উপর 2টা বাড়ি, একটা গাড়ির উপর 2টা গাড়ি, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে থাকে, কিন্তু আল্লাহর ঘর ঘোরার, আল্লাহর ঘর দেখার চিন্তা চেতনা আমাদের অন্তরের ভিতরে আসে না। শুধু তাই নয়, এই যে আমরা উমরা করি, অনেকে বদনামি করে, হুজুর প্রতি বছর যাই করে, অমুকে প্রতি বছর যাই করি, কি ভাইয়া তো, কিন্তু আপনি তো তার মজাটা বুঝেন না। আপনার অন্তরে শুধু হিংসে না আছে, কেন হুজুর যাই করে, কেন অমুক যাই করে প্রতি বছর, আপনার অন্তরে হুজুরের ব্যবসার দিকে খেয়াল, কিন্তু আপনার অন্তরে ওই খেয়াল ঢুকে নাই যে হুজুর তো প্রতি বছর আল্লাহর ঘরে যাইতেছে, আল্লাহ ঘুরে মাফ করে আসতেছে, আমরা তো ভাবতেছি না। আপনার অন্তরে ওই জিনিসটি আসতেছে না, আপনার অন্তরে আসতেছে কেন যাইতেছে? আল্লাহ রাসূল কি বলেছেন? বুখারী শরীফের হাদিস, যেমন তেমন হাদিস নয়, বুখারী শরীফের হাদিস, কিতাবুল হজ, আল উমরাতু ইলাল হজরত আবু হুরায়রার হাদিস, আল উমরাতু ইলাল উমরাতে, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত কাফারাতুল লিমা বাইনাহুমা, তার জীবনের সমস্ত গুনাহগুলোর কাফারা হয়ে যায় এক উমরা থেকে আরেক উমরা। আল্লাহু আকবার। আপনি যদি এই বছর একটা উমরা করেন, আগামী বছর যদি আরেকটা উমরা করেন, আল্লাহ রাসূল বলে এই 2 উমরার মাঝখানে তোমার দ্বারা যত গুনাহ হয়েছে, কাফারাতুল লিমা বাইনাহুমা, এই 2 বছরের উমরার মাঝখানে তোমার গুনাহগুলো আল্লাহ উমরার কারণে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আর ওয়া হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, হজ করলে গুনাহ, উমরা করলে গুনাহ মাফ হয়ে যাবে, আর হজ করলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। উমরা করলে কি মাফ হয়ে যাবে? গুনাহ মাফ হয়ে যাবে। তো আপনিও করেন না, আরেকজন যাইতেছে, এটা বলে আপনার অন্তরে হিংসা করতেছেন, আরেকজনের টাকা কামাইতেছে, আপনিও কামান, আপনিও ওই পদ্ধতিতে টাকা কামান, আপনাকে কেউ নিষেধ করবে? কথা বলেন। কিন্তু উমরা করলাম, আমরা তো এটা বুঝি না। আর উমরা তো ইলাল উমরাতে, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত কাফারাতুল লিমা বাইনাহুমা, এই 2 উমরার মাঝখানে আপনি যত গুনাহ করেছেন, আল্লাহ সবগুলো কি করে দিবে? মাফ করে দিবে। আল্লাহর ঘরে গেলে তো গুনাহ মাফ, আল্লাহর ঘরে যদি মাফ চাইলে তো আল্লাহ মাফ করে দিবে। আপনি কেন মাফ চাইলেন না? কেন আপনি সেই কাজ করবেন না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, হজের বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় করব। আজকে যা আলোচনা করেছি হজ সংক্রান্ত, আমাদেরকে হজের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন। আমরা যারা একবার হজ করেছি, আমরা যেন বারবার যাওয়ার সুযোগ হয়, আর যারা একবারও করি নাই, তারা এখন থেকে চিন্তা চেতনা করবেন, আল্লাহর কাছে সবসময় কান্নাকাটি করবেন। এই হজ করা ছাড়া আপনি যদি মারা যান, তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ রাসূল বলেছেন, ইহুদিয়া ওয়া নাসরানিয়া, তুমি যদি ইহুদি হয়ে মারা যাও, খ্রিস্টান হয়ে মারা যাও, আমি নবীর কোনো আফসোস নাই তোমার জন্য। আউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে হজ করার চিন্তা চেতনা রাখতে হবে। এখন তো দিন দিন বাড়তেছে, গত 2 বছর করোনা বিভিন্ন সংক্রান্ত কারণে যা বেশি ছিল, বর্তমানে এই বছর আর একটু কমছে। তো
তো আশা করা যায় বাংলাদেশে তো কোনো কিছু কমে না, কিন্তু এই গত বছর এবং তার আগের বছরের চাইতে এই বছর একটু কম। এই বছর 5 লাখ, 5.5 লাখ, 6 লাখের ভিতরে আপনি হজ করতে পারতেছেন। যাবতীয় খরচ সহ 6.5 লাখের ভিতরে আপনি হজ শেষ করে আসতে পারবেন। সুতরাং এখন থেকে চিন্তা চেতনা করবেন, যারা সামর্থ্য আছে হজ করে ফেলবেন। হজ যদি আপনি না করেন আপনি বড় গুনাহগার হবেন। আপনি এই জিনিসটা যদি গাফলতি করে রেখে দেন, পরে করবো, কালকে করবো, আগামী বছর করবো, 2 বছর পরে করবো, তাহলে এই চিন্তা চেতনা আপনি 2 বছর বাঁচতেছেন কিনা ওইটা তো আপনি চিন্তা করেন না। আগামী বছর আপনি হজ করবেন, এটা আপনি বাঁচতেছেন কিনা আগামী বছর করার জন্য। এই বছর আপনার উপর আর্থিক যোগ্যতা আছে, আগামী বছর তা নাও থাকতে পারে, সেই টাকাগুলো কোনো কারণে আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। আপনি এই জন্য আজকে টাকা আছে, আজকে করে ফেলবেন, এই বছর করে ফেলবেন। এই বছর টাকা আপনার উপর হজ খরচ হয়েছে, আপনি আর বিলম্ব করবেন না। তাহলে আপনার শারীরিক সক্ষমতা থাকবে, আর্থিক যোগ্যতা থাকবে, আপনি উৎপূর্ণ করে হজের যাবতীয় কার্যক্রম শেষ করতে পারবেন। আরেকটি কথা ইনশাআল্লাহ আগামী দিনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিম আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা জানি আপনারা দৃষ্টিতে আমাদের সাইনবোর্ডে দেখেছেন জুমার নামাজ সোয়া 1টায়, কয়টায়?